বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত, সংসারের কাজ ঝি চাকরেরাই করে। নন্দবাবুর বাড়ির নিচে বৃহৎ এক বাড়ি ঘরে সন্ধ্যা আড্ডা বসিয়াছে। কি ব্যাপার বলুন তো, নন্দবাবু তো এখনো পর্যন্ত এলোই না। আরে ছাড়ুন তো মশাই, মাঝ বয়সী লোক, বিয়ে খাওয়া করেনি, তাও ফুর্তি করতে গিয়েছে নিশ্চয়ই। আরে না না, উনি বৃদ্ধ পিসিমাকে ফেলে একলা কোথাও যান না। আপনি শুধু নন্দনন্দই করেন। তো নন্দ এসে যাবে, একটু সময় দিন, এসে যাবে। এলো। আরে বাবা, এত কেশো না বঙ্কু, এসে আসলে নন্দ আর আসবে না। আরে বাবা রে, এসে গেছি রে বাবা। আরে আরে কি হলো? আরে কি হলো নন্দ? নন্দ কি হলো? এতক্ষণ ধরে তো ঘুরছিলাম আমরা, ঘোরাচ্ছ কেন? কাল বিকেলে এখান থেকে ট্রাম থেকে নামতে গিয়ে একেবারে একটা নন্দ, এই বয়সে এরকম শরীর স্বাস্থ্য খারাপ হলে ঠিক কথা নয়, পড়ে যাওয়াটা একদম ঠিক নয়। আরে বাবা, আমার মাথাটা কিছুই ঘোরায়নি। ওই কি হয়েছে, এই ধুতির মধ্যে পাটা আটকে গেল, আর গিয়ে সামনে গিয়ে পড়ে গেল। মাথা ঘুরেছিল বই কি, শরীরটা একটু ঘাইল হয়ে গেছে নন্দ, শরীর একটু ঠিক করো। আমি শরীর নিয়ে একদম ঠিক আছে। তুমি ডাক্তার তফাদারের কাছে কালকে সকালবেলায় চলে যাও। ডাক্তার তফাদার খুব বড় ডাক্তার। এই শীতের অবেলায় কেউ ট্রামে চড়ে? শরীর অসাড় হলে তো আছাড় তো খাবেই। আমার মতে তুমি একবার ডক্টর নেপালকে দেখাও। ওনার মতন হোমিওপ্যাথিক ডাক্তার এই অঞ্চলে আর দুটি নেই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি বলি ডক্টর তফাদারের কাছে তুমি সকালবেলা চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ডক্টর তফাদার এত বড় শিক্ষক, এত সার্টিফিকেট উনি পেয়েছেন, সার্টিফিকেট লেখার পর্যন্ত জায়গা নেই। উনি খুব বড় ডাক্তার। তুমি কাল সকালবেলা কিছু অপেক্ষা করে না, সকালবেলা তুমি চলে যাও ডক্টর তফাদারের কাছে। ঠিক আছে, তাহলে আমি ওইটাই করছি। কাল সকালে আমি তফাদারকে দেখিয়ে নিও। আর শোনো, আমি তো যাচ্ছি, পারলে একটু বঙ্কু বাবুকেও নিয়ে যাও। ওনার কাশিটা কিন্তু আমার ভালো লাগছে না। এসেই যাচ্ছে। তুমি কিন্তু ডাক্তার দেখিয়ে আমি দেখিয়ে নেবো বাবা, আমি দেখিয়ে নেবো। আমি যাচ্ছি ডক্টর তফাদার। হ্যাঁ, বঙ্কু বাবুকেও দেখিয়ে নেবো। ঠান্ডা যত বাড়ছে বঙ্কুর কাছে একদম, ওনাকে নিয়েও আমি চিন্তিত। ওনাকে নিয়েও আমি চিন্তিত। সাবধান। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সব বন্ধুগুলো এরকমই জুটেছে। সত্যি কথা, মানে বয়সের তো চাপ একটা আস্তে আস্তে বাড়ছে বয়স। চলো বাবা। না, রীতি চলে গেছে। আরে বাবা রে, ডাক্তারবাবু নমস্কার, আসতে পারি? Well, come in, have a থ্যাংক seat. ইউ ডক্টর, আচ্ছা। থ্যাংক ইউ। আর বলবেন না, কি ব্যাপার, কি প্রবলেম? কি হয়েছে বলুন তো। এই উড়ি বাবারে, কাল বিকেলে এই টালিগঞ্জ থেকে কালীঘাট যাওয়ার সময় ট্রাম থেকে নামছিলাম। কম্পাউন্ড ফ্র্যাকচার? হাড় ভেঙেছে? আরে না বাবা, ভেরি গুড, ভেরি গুড। আরে খুশি হতে হবে, আমার হাতটা Very কিছু good, very ভাঙেনি। good. আরে শুনুন, আমার হাতটার কিছু ভাঙেনি। আমি অন্য একটা সমস্যা নিয়ে এসেছি। সর্দি কাশি? সর্দি কাশি কিছুই নেই, ওই রকম কিছুই নেই, নো প্রবলেম। পেট ব্যথা? না, পেটেও ঠিক। শ্বাসকষ্ট? না, শ্বাসও ঠিক আছে। বুকে ব্যথা, জ্বর এসেছে? আরে বাবা, যা তা বলছে, আমার কিছু ওইসব আরে কিছু বাবা, নেই। এসেছেন কেন তাহলে রে ভাই? কি হয় আমার তো, এই কয়েক রাত্রি ধরে আমার ঘুম একেবারেই হয় না। ঘুমোতে গেলেই মনে হয় এটা দুঃস্বপ্ন আসছে, কি হচ্ছিল আমাকে ধরে নিয়ে চলে যাবে, খালি বুকটা কাঁপে ধরপড় করে। আমি এই জন্য আপনার কাছে এলাম, একটু প্লিজ দেখে বলুন ডাক্তার কি হয়েছে আমার। দাঁড়াও, দেখি নাড়িটা একটু দেখান দেখি। এই নিন, এই নিন। চেস্টটা দেখি। হ্যাঁ, নিন। রাইট রাইট। কি করছিস?
করছেন কি করছেন? Left. হ্যাঁ মিডল, হ্যাঁ, মিডল। ঠিক আছে ঠিক আছে, ওরে বাবা রে। আচ্ছা শুনুন, এই ওষুধ লিখে দিলাম, দিনে 3 বার করে খাবেন, 3 টাইমস এ ডে। তো কি ব্যাপারটা কি ডাক্তারবাবু বলুন তো? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ভেরি ব্যাড। তো ভেরি গুড, ভেরি গুড। বাবা বাঁচবো তো? ভয় পাচ্ছি। আরও দিন কত ওয়াচ না করলে ঠিক বলা যাচ্ছে না, বুঝলেন? তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার, সর্বনাশ করেছে। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। কি বলছে? আরে ছোট একটা সমস্যা নিয়ে এলাম, বলছে কি কি বলেন স্ট্রাঙ্গু? কি বলেন স্ট্রাঙ্গু? স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। ওরে বাবা, স্ট্রাঙ্গুলিতে তো হার্নিয়া মেরে ফেলবে আজকে আমাকে। তারপরে মনে হয় ট্রিফাইন করে মাথার খুলিটা ফুটো করতে হবে, এ কি রে, হার্নিয়া থেকে খুলিয়ে চলে গেল? আর ঘাড়ে নার্ভের জটটা ছাড়াতে হবে। এ তো বলছি ইলেকট্রিক্যাল। আরে শর্ট সার্কিট হয়ে গেছে মশাই। মাথায় আবার শর্ট সার্কিট হয় নাকি? এ কোথায় হয়, এলাম? হয়। এ কোথায় এলাম আমি? ওরে বাবা, ওরে বাবা রে। আরে দমে যাবেন না, কিপ আপ দ্য স্পিরিট বয়। এরকম করলে আপনাকে আমি বাঁচাতে পারবো না। না বুঝতে পারছি তো, আমি ভয় পাচ্ছি তো ডাক্তারবাবু, বাঁচবো তো? চেষ্টা করতে হবে। ইন দ্য মিন ভাইল আমার ফ্রেন্ড ডক্টর গোসাইয়ের সাথে একটা কনসালটেশনের আমি ব্যবস্থা ঠিক আছে। করছি। আর আপনি একটা কাজ করুন, এই আপনাকে এই ওষুধগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। সেগুলো আপনি খেয়ে 7 দিন পরে আবার আমার কাছে ফিরে আসুন। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা শুনুন, এগ ফ্লিপ, বোন নাড়ু, চিকেন স্যুপ এইসব খাবেন। আচ্ছা, ঠিক আছে। ভাত ডাল একদম ভুলেও খাবেন না। কি খাবো না? ভাত ডাল ভাত ডাল খাবো না? না। আর জলটা বেশি করে খাবেন। ঠিক আছে। তা তো একটু বিকেল বেলা কি আর বিকেলে একটু আধটু ব্র্যান্ডি চলবে। খেতে পারি? ভেরি গুড, ভেরি ব্র্যান্ডি তো? ভেরি গুড, ভেরি গুড। আমার ফিস, হ্যাঁ মাই হ্যাঁ, ফিস হ্যাঁ। আপনার ফিসটা কত? 100 rupees. 100 রুপিস? Very good. 100 টাকা ফিস? Yes. কোথায় এলাম, কোথায় পাঠালো আমাকে? এই নেই নে। Thank you, thank you. বাবা কে মেরে ফেললো আমাকে, 100 টাকা ফিস নিল ডাক্তার না ডাক্তার। কি যে করবো, 100টা টাকা চলে গেল আমার। কেন যে এলাম, কেন যে এলাম আমি? আমি অন্য ওই কি বলেছিল আরেকজন ডাক্তার, ওনার কাছে চলে গেলেই পারতাম। বাবা এখানে এসে আমি পুরো বিপদে পড়ে গেলাম। 100 টাকা চলে গেল, এমনি পকেটে নেই টাকা, আর এখান থেকে আবার 100 টাকা আমার চলে গেল। আজকে যে কি হলো, আমার 3 বন্ধু এরাও যে কোথায় গায়েব হলো কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বঙ্কুবাবুকে কি ডাক্তারের কাছে? হ্যাঁ, ভালো ভালো মনে হচ্ছে ওইটাই হতে হবে। চল, বঙ্কুবাবু নেই, ষষ্ঠীবাবু নেই, কেউ নেই, গোপীও নেই। বিদেনন্দ। হ্যাঁ, এই তো এসে গেছে। কি হলো, হলোটা কি? আর বলো না বাবা, আর বলো না। 100 টাকা উনি যা বললেন তো পরের কথা, মাগো মা, কিন্তু 100 টাকা ওনার ফিস। আমার তো অবস্থা খারাপ, মানে প্রায় কি বলবো, যাই হোক আর। এরা ডাক্তার না ডাকা। আমি তো আগেই বারণ করেছিলাম ওর কাছে যেতে, তোমরা ঠিক তো কথা, শুনলে না। ঠিক ঠিক ঠিক, মনে হচ্ছে এটাই ভালো হতো। আরে শোন না, একটা কাজ করলে হয় না? বল। আরে আমাদের পাড়ায় তারিণী ডাক্তার, ওকে একবার দেখালে হয় না? না না, আমার মনে হয় নন্দর মাথার মধ্যে যদি ওলট পালট হয়ে গিয়ে থাকে, এই, তাহলে তাহলে কোনো তারিণী পুরো কোনো কম্য নয়। হোমিওপ্যাথি ভালো, তাই কি বলো তোমরা? আবার হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি দেখাও আমার নন্দ। মতে হ্যাঁ বলো। ডাক্তারি তোমার যদি চাষ হয়, তুমি তাহলে একবার কবিরাজে চেষ্টা করে দেখতে পারো। কবিরাজ? হোমিওপ্যাথি ভালো। দারবাজি এক লোটা দিব্যি বানিয়েছে, বলো তো একটু এনে দিতে পারি। বাবা, ঠিক আছে, তা আমি কি তাহলে একটা কাজ হোমিওপ্যাথি ভালো করি? তো। আমি একটা কাজ করি, হোমিওপ্যাথিটা দেখিয়ে নিয়ে আমি আর পারছি না। আমি পুরো কি বলে ইংলিশে কনফিউ কি বলে এটা, ওয়ার্ড কনফিউ। ধন্যবাদ। না না, ভুলে এত গেছি। এত এত উতলা মাথাটা হওয়ার ঘুরে গেছে। কিছু নেই, আমরা বন্ধুরা তো আছি। জানি ওইটাই তো ভরসা, ওইটাই তো কিছু ভরসা। একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তুমি একদম চিন্তা করবে না। বাঁচিয়ে দিন। ঠিক আছে, বাবা, খুব ভয় পেয়ে গেছে। চল চল। যা বললো কি মাথায় ফুটো করে দিল আমার। কি করবে আমার? আরে চিন্তা করো না, চিন্তা করো না। আমরা তো আছি, কিছু একটা ব্যবস্থা হবে। ঠাকুরে বেঁচে গেলেই হলো, বেঁচে গেলেই হলো। ঠিক আছে।
হ্যালো, বাবারে, আবার যাচ্ছি এখন হোমিওপ্যাথের কাছে, কি যে শুনবো কি যে তাই না ভগবান। চেয়ারগুলোকে এইভাবে কেন রেখেছে চেম্বারের মধ্যে, এটাই তো বুঝতে পারি না। দেখো ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। বসার জায়গা তো আছে, বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসছি 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 বসছি। নমস্কার নমস্কার ডাক্তারবাবু। ওরে বাবারে, রুগী শ্বাস উঠেছে? আগে আর শেষ অবস্থা না হলে আমার কাছে বিশেষ কেউ আসে টাসে না, আরে তাই জিজ্ঞেস করছি। আরে না না, ওরকম ভাববেন না, আমি আমি তো রুগী। কে রুগী? আমি, আপনি এবার কানেরটা দেখিয়ে আর আসেন। চেঁচাচ্ছেন কেন খামোখা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আপনার হয়েছে কি, কোনো ডাক্তার টাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছি, আমি ডাক্তার দেখিয়েছি। ওই খুব অ্যালোপ্যাথ? কঠিন- হ্যাঁ, অ্যালোপ্যাথ অ্যালোপ্যাথ, ডাক্তার? অ্যালোপ্যাথ। ওই কি নাম, তফাদার। কি নাম? ডক্টর তফা, ইয়ে আমার নাম? নাম হচ্ছে নন্দ। তো নন্দ ডাক্তার? না না, নন্দলাল বোস না নন্দলাল ঘোষ? কি বলছেন, ঘোষ বোস? না না, আমার নাম নন্দ। ধুর মশাই, আপনার নাম কি জিজ্ঞেস করেছেন? ডাক্তারের নাম বলুন। ও ডাক্তারের নাম হচ্ছে খুব কঠিন নামটা ছিল, ডক্টর তাফাদার। ও, ওই আলোপাত বেটা আপনাকে ছেড়ে দিল এত সহজে? তোমার হয়েছেটা কি বাবা? কি বললো, মাথায় শর্ট সার্কিট, পাতুরি, তারপরে কি একটা বললো, একটা খুব কঠিন একটা জিনিস। আমার রাত্রে কি হয় বলুন তো, আসল ব্যাপারটা হচ্ছে রাত্রে আমি খুব দুঃস্বপ্ন দেখি, খুব ভয় ভয় করে। তফাদার কি বললো তোমায়? তফাদার কি বললো? উনি বললেন আমার মাথায় নাকি কি শর্ট সার্কিট হয়েছে, অপারেশন করতে হবে, টিউমার হয়েছে মাথার মধ্যে। হ্যাঁ? তফাদারের মাথায় কি আছে জানো? কি? খবর। ডাক্তার পেয়েছি বটে, ডাক্তার টুপির পেয়েছি। মাথা, টুপিতে শিং, জুতোতে খুর, আর পেছনে পাতলুনের লেজ। মাইরি, আপনি বড় ভালো কথা বলেন ডাক্তারবাবু, বা মনটাই খুশি হয়ে গেল একদম। এটা অন্যরকম একটা আনন্দ পেলাম আপনার কাছে এসে। তো তোমার খিদে হয় নাকি বলো? হ্যাঁ মানে কি হয় বলুন তো, মাঝে মধ্যে ওই কালকে কি হয়েছে ব্যাপারটা বলবো। মোড়ের মাথায় পটলার দোকান। ঘুম খিদে হয় নাকি বলো না বাপু? হয়, মাঝে মধ্যে হয় না। আরে ঘুম হয়? ঘুম তো একেবারেই হয় না। মাথা ধরে? হ্যাঁ হ্যাঁ, কোন মাথা। দিক কোন দিক? এই বাবা সর্বনাশ করেছে, কোন দিক? বাদিক হ্যাঁ হ্যাঁ, বাদিক বাদিক না বাদিক। ডান দিক? এই ডান দিক ডান দিক ডান দিক। আরে ঠিক করে বলুন মশাই, কোন দিক? এই মাথা তো একটাই, এই তো মধ্যেখানে, একদম মধ্যেখানে। পেট কামড়ায়? না এমনিতে তো কামড়ায় না, কালকে কি হয়েছে বলি একটু আপনাকে। এই মোড়ের মাথায় পটলাকে চেনেন? পটলাটা মানে বসে বসে দেখছি ও ঘুগনি লঙ্কা পেঁয়াজ দিয়ে এবং মাখাচ্ছে, জিভের আর পেটের লোকটাকে সামলাতে না পেরে মেরে দিলাম বেটা 10 টাকার। খাওয়ার পরেই যেন মনে হচ্ছে কেমন একটা করছিল। দেখো কত কথা বলছে, আসল কথাটাই বলছো না বাপু। পেট কামড়ায় না মোচড় দেয় সেটা বলো। না কিছুই তো করে না। তাহলে কি হাডুডুডু খেলে? না না, এই মানে কি ওই খোঁচড় মোচড় টোচড় যা সব কিছু করে দেয়। দেখ, তোমাকে নিয়ে পারা যাবে না দেখছি। তুমি এক কাজ করো, তোমার আগে শরীর থেকে অ্যালোপ্যাথিকের বিষটা আমি বার করব, তারপর আচ্ছা। তোমার আসল চিকিৎসা আমি শুরু করব, বুঝলে? আচ্ছা ঠিক আছে। 5 বছর বয়সে আমাকে ব্রিগেড কুইনিন দিয়েছিল। 5 বছর বয়সে? সে এখনো আমার মাথা টুকটুক করে, তুমি জানো? সর্বনাশ করেছে। তুমি এখন 7 দিন বাদে এসো বাপু, তোমাকে আমি ওষুধ দেবো, তখন তোমার আসল চিকিৎসা আমি শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কি আমাকে একটু বলতে পারবেন আমার ব্যায়ামটা কি হয়েছে ফাইনালি? তা জেনে কি করবে বাপু তুমি? 4টে হাত পা বাজাবে? না 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 না, ওই এই যদি আমি বলি তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে পেটে, সব ডাক্তার আমাকে মেরে ফেলবে। এই বলে কি বলে স্ট্রাঙ্গুল বলেছিল, এ বলছে ডিফারেন্ট। আমি জানি না বাবা আমার কি হয়েছে। শোনো, ভাত রুটি খাবে না, খাবো না। শুধু মুসুর ডালের স্যুপ খাবে। আচ্ছা স্নান বন্ধ। হ্যাঁ, তামাক তো ছোবেই না তুমি। বাবা সর্বনাশ। তামাক খেলে ওষুধের গুণ নষ্ট হয়ে যায়। একটু খেতে এই পারবো দেখছো না। আমার এখানে এই সব ওষুধে সালফার 30 মেশানো আছে। ওরে বাবা। এই ওষুধ অনেক কাজ করবে তোমার। আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ না এবার নোটিশে লাগানো কি লেখা আছে? ও হ্যাঁ, আমার 32 32 টাকা। টাকা ফিস, 4 টাকা ওষুধের দাম। দাও দিয়ে বিদায় হও বাপু তুমি। এত টাকা? এ বাবা, সব ডাক্তারের অনেক। হ্যাঁ নিন নিন
এই তো। দাও, ওখানে রাখো। হ্যাঁ, এই যে, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। এসো। আশা করি যাও। ভালো হবো। 100 টাকা ওইখানে গেল, আবার 36 টাকা এখানে। তফাদার আবার করবে চিকিৎসা। 100 না কি বললাম, 100 টাকা ওই ইয়েতে চলে গেল। তো ওই এই ডাক্তারটার নামটা কি পাইল, ওই তফাদারের কাছে চলে গেলে 100, তারপর ট্যাক্সি ভাড়া আলাদা, প্লাস তারপর এখানে এসে 34। আমি শেষ, মোটামুটি শেষ, মানে যা আছে সব শেষ করেই যাবো এখান থেকে। উফ। আর এই যে আমি ফিরে এলে পরে এদের কাউকে খুঁজে পাই না আমি, এটা আমি সবচেয়ে খারাপ লাগে। ওরাই আমাকে পাঠায়, আমি তো নিজে থেকে যাই না। আমি কি একবারও বলেছি আমি নিজের ওপিনিয়ন নেবো? ওরাই আমাকে পাঠায়, পাঠিয়ে ও গায়েব হয়ে যায়। এই তো এসে গেছে। আর কি করবো বলো, তোমরা পাঠাচ্ছ এমন এমন জায়গাতে আমাকে। কেন তুমি কাঁচা পয়সা তো নষ্ট করছো বলো তো দেখি? ঠিক কথা। পয়সাটা থাকলে আমরা একসাথে গিয়ে বায়োস্কোপ দেখতাম 5-6 দিন। হ্যাঁ একদম, ভালো হতো নাকি বলো? একদম। এই কি সিনেমা হল দেখেছি জানো, ভালো ওই, একটা cinema। হ্যাঁ, নেপাল ডাক্তার মস্ত বড় কুকুর জানো, সামনে পেয়ে নন্দকে ভালো মানুষ পেয়ে পুরো সব টাকা সাবার করে দিচ্ছে। ঠিক, ঠিক। তো আমার পাল্লায় কত কত হোমিও আমি বলে দিতাম। ঠিক কথা, একদম আমি তোমার সঙ্গে আছি। এবার কি করবো আমি এবার? শোনো শোনো, আমরা বলি আজ কি ছিল, একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এসছে। হ্যাঁ, অনেক সাউন্ড। অনেক এখানে চলে এসো। এই মাইকে ফারাক্কাবাদ থেকে মস্ত বড় একটা হাকিম এসছে, খুব নাম ডাক্তার। আরে ওনাকে তো রাজা মহারাজা সবাই দেখাচ্ছে। একবার দেখালে হয় না তাকে? আমার তাই মনে হয় জানো। হাকিমি ওষুধ, এ তো সর্বথাই বাড়িয়ে দেবে। মেরে ফেলো সবাই আমার আমাকে। মনে হয় এসছে তারিনি কবিরাজ। কবিরাজি ভাব। সেই ভালো, সেই ভালো। হে তোমার কাশি কমেছে বঙ্কু? হে গোবিন্দ, অ্যালোপ্যাথের কাছে গেলাম, হোমিওপ্যাথের কাছে গেলাম, এখন বলছে বেটার আবার কবিরাজ। ঠিক আছে তাহলে। কবিরাজের কাছে চলো, হ্যাঁ দেখিয়ে নাও। বন্ধু, হ্যাঁ, তোমার ভালোটাই চাইবো, তোমার খারাপটা চাইবো না। তুমি চুল নিয়ে একদম চিন্তা করো, তোমরা সব ঠিক করে দেবে ডাক্তার। চুলটা পড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ একদম দেখেছি। রিঅ্যাকশন, এটা এমনি না। তুমি চলো, তোমার সব ঠিক ওই করে নেপাল দেবো। বেটাকে আমি দেখি। ঠিক আছে, যাই তাহলে। বঙ্কু বাবু ভালো আছেন তো আপনি এখন? বন্ধু, দুটো ডোজে ঠিক হয়েছে। বাহ বাহ বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো। বাস তাহলেই হলো। বঙ্কু বাবুকে নিয়ে আমি চিন্তিত থাকি মাঝে মধ্যে। ঠিক কথা। ওরে বাবারে, দেখে নাও। বাবার এলাম আবার কবিরাজের কাছে। বেটা থেকে অনেক দূরেই সাদা চুল নিয়ে বসে আছে, বয়স্ক মানুষ মনে হচ্ছে। নমস্কার। নমস্কার, আমি আসতে পারি, বসতে পারবো নিচে? ধন্যবাদ, ধন্যবাদ। থেকে আসা হচ্ছে না? মানে ওরে বাবা, এই আপনি কি নাম, নেতাজি নগর জানেন? নেতাজি নগরে ওই হনুমান মন্দিরের পাশে একটা বিল্ডিং আছে, সূর্যা রেসিডেন্সি। ওই সূর্য রেসিডেন্সি থেকে আমি এসেছি আপনার কাছে। ব্যামোটা কি? ব্যামোটা হচ্ছে মানে কি, আমার না রাত্রিরে খালি দুঃস্বপ্ন হয়। সবাইকে বলছি একই কথা, দুঃস্বপ্ন হয়, ভয় ভয় লাগে। তা কি যেন মনে হয় আমাকে ধরে নিয়ে চলে যাবে, এইটাই সবসময় ভয়। এই জন্য আমি আপনার কাছে এলাম। আর তবে কি হয়েছে, প্রথম গেলাম ওই অ্যালোপ্যাথের কাছে, ডাক্তার তফাদার। উনি আমাকে কি বললেন, আরো ভয় দেখিয়ে দিলেন। শর্ট সার্কিট, ট্রাঙ্গেল ডুঙ্গুল কি এটা বললেন, বলে বলছেন অপারেশন করতে হবে। আমি তো ভয়, আমি আর রাস্তা পেলাম না। আমি আরে তফাদারের কাছে গেছো, এখন পর্যন্ত মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা এখনো অপারেশন টপারেশন কিচ্ছু করেনি। সাদা করে দেয়নি তো? না এখনো করেনি, আমি তার আগেই চলে এসেছি। আচ্ছা আচ্ছা। উনি কি বললেন, উনি বলছেন মাথার মধ্যে কি পাথুরি একটা আছে। হ্যাঁ, পাথুরি? আবার নেপাল ডাক্তার যে আছে, আপনি চেনেন? নেপাল ডাক্তারকে চেনেন তো? নেপাল?
সে আবার কে না? আরে নেপাল ডাক্তারকে চিনেন না? এই যে চোর বাগানের মস্ত বড় ডাক্তার, ওর ডিগ্রিও ভয়ঙ্কর। MBFTS। এই বাবা, বিশাল বড় হোমিওপ্যাথ, বিশাল বড়। ন্যাপলা উনি নেপাল? আচ্ছা। আরে এত বড় বড় আমার মতো ডাক্তার থাকতে ওই ছেলে সোকার কাছে যাও কেন? কি হয়েছে বলুন তো? এই আমার বন্ধু আছে, 3 জন খুব ভালো বন্ধু আমার, ওনারাই বললেন যে শোনো, এই অপারেশন করার আগে যাও একজন হোমিওপ্যাথের কাছে গিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে এসো। ওই নিলাম, তারপরে দেখলাম কিছুই হলো না, গেল 36 টাকা, তার আগে 100 টাকা। বুঝলাম। তো জান্তি বাবুরি সেনো ওই খুলনার জান্তি বাবু। নামটা কিন্তু শোনা লাগছে, কিন্তু আমি মানে চিনি না ঠিক ভদ্রলোককে। আচ্ছা, এই তার মামার এই পুরুষস্তম্ভ হয়েছিল। আচ্ছা। তো তারপর তার পা কাটিয়ে দিলাম। এ বাবা! আর 3 দিন অচৈতন্য হইয়া পরে রইল যখন, তারপর উঠে বলে আমার পা কই। কি স্বাভাবিক কথা। সেই ডাক করলো আমাকে ডাক করলো। তো এই যখন আমায় ডাক করলো, দিলাম 1 দলা সমন ব্রাজ মুখে থুইসা। তারপর কি হইল জানো? ও কি আর হবে, মিষ্টি পা গুজিয়ে গেছে। আরে ক্যাবলা দেখ, ছাগলের দুধ খেয়ে গেছে। এই ছাগলের দুধ খেয়ে বিড়ালে গেছে। কি হলো আমার? বিড়াল পালিয়ে গেছে। এই আমার ট্রিটমেন্ট কি হলো? বসো। আমি ভয় পেয়ে গেলাম। আরে ছাগল দুধ কোথায়? দিয়ে এই যে বানাচ্ছি না, আচ্ছা, ঠিক আছে। দুধ দিয়ে তো বানাতে আমার দুধের অসুবিধা, মানে দুধ না পেলে। আমি ছাগল শুনে ভয় পেয়ে গেলাম, আমি ছাগল ঢুকে গেলাম আর কি। আচ্ছা, এই নারীটা দেখি। হ্যাঁ, এই কোথায়? আমাকে টিপে মেরে ফেললো। এই পেয়েছি টিপে মেরে ফেললো। দাঁড়াও একটু ঠুকে দেখছি। কি করছেন? ঠিক আছে। আরে ব্যায়াম হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ওই কয়েকদিন আগে ওই কি বলে, টাইফয়েড হয়েছিল। ক বছর আগে? 5 বছর। ঠিক ধরেছি, আমিও ভেবেছিলাম 7.5 বছর আগে হয়েছিল। ও ঠিক একই হলো। প্রাতিকালে ঘুম হয়, নিদ্রা? আমার বমি হয় না, নিদ্রা হয় না, কিছুই হয় না। বমিও হয় না, নিদ্রাও হয় না, এই সবই হয়, কিন্তু জানতে পারো না। আমার বমি হয়, আমি জানতে পারি না। হ্যাঁ, হয়। ওটাই তো তোমার ব্যায়াম। সর্বনাশ করেছে। আর তোমার এই দাঁতটা কন করে। হাতটা তো ছাড়ে। আরে হাতটা 2 দাঁত রাখছেন এইভাবে। ওইটা দেখে দাঁড়ান, দাঁতটাকে দেখি, দাঁড়ান। না, দাঁতে কোনো কিছু করে না। নো, কি বলে, কন টন মন কিছুই করে না। করে, এটাও করে। জানতে পারো না। হে কৃষ্ণ, কোথায় এলাম? দাঁতে কন করে, সকালে বমি হয়, কিছুই জানতে পারি না। কোথায় এলাম? দাঁড়াও, ওষুধ এই বানাচ্ছি। বঙ্কটাকে আজকে পেলে মেরেই ফেলতে হবে। আরে ওষুধ বানাচ্ছি। হ্যাঁ, বানাও। না, আমি আপনার সঙ্গে কথা বল, আপনি বানান। ওই ছাগলের দুধের ওষুধ। ছাগলের দুধের ওষুধ? হ্যাঁ, ওই বিড়ালে খেয়ে যাচ্ছিল, ওইটাই দিয়েছি। ওই মেরে ফেলে সবাই। আরে বিরাট ফর্দ আছে, এই দেশে কথা তারিনি। আমার নাম কবিরেশ তারিনি। এই জল্লাটে 1 নম্বর কবিরেশ। আমাকে তার থেকে ভালো তাড়িয়ে দাও। আমি তারিনীর কাছে কেন এলাম? আচ্ছা, এই হয়ে গেল। এই দেখছো, এ নড়ছে তো। একদম জিয়ন্ত ওষুধ। আমার কথা শোনে। থেমে গেল তো। দেখেছিস? থেমে গেল তো। দেখেছিস? ডাক্তার বাবু, নমস্কার, প্রণাম আপনাকে। দাঁড়াও, বলি দাঁড়াও। কি আছে আমার ফর্দতে? সকাল সন্ধি এই বড়ি একবার করে খাবা। ঠিক আছে, খাবো। তারপর 7 দিন বাদে আমারই কাছে আসবো, নিশ্চয়ই আসবো। আসবা তো? আসবো, একদম। বুঝছো? সব বুঝে গেছি। আপনি আরে কিছু বলবেন? কি রে ভাই? আরে কিছু বলনি, এই জন্যই তো বলছি তোমার শরীর খারাপ। আচ্ছা, ঠিক আছে, বলুন। কিছু বলনি কেন? একটা উপাদান দিতে হবে, অনুপান, মানে তুমি কিভাবে খাবে এসব জানো, তারপর চলে যাচ্ছে। বলুন। আচ্ছা, তো ফর্দতে কি বলছে? ফর্দ বলছে যে ট্যাবা লেবু দিয়ে রস করে মধুর সাথে মারি খাবা।
আচ্ছা, মধুর সঙ্গে লেবু রস করে, আচ্ছা ঠিক। ট্যাবা, টেবা 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 একদম ট্যাবা। টেবা। আর ভাত একদম খাবা না। ওই সর্বনাশ। বলে না তোমার ওই ন্যাপলাটা কি বলেছে? নেপলা বলেছে রুটি খাবো ভাত খাবো, আপনি আরে বলছেন খাবো না। আজকালকার কথায় কার নো কার খুব মানে মডার্ন ওল সিদ্ধ কচু সিদ্ধ ফাইবার। আচ্ছা ঠিক আরে আছে। ডায়েট সিজানরা যা বলে তারা তো আমার থেকেই শিখছে। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন ছিল আমার। দাঁড়া আরেকটু বললেন। আচ্ছা বলেন বললেননি? বলেন বলেন। এত উত্তেজিত হচ্ছে কেন? আমি শরীর টেনশনে, সব ঠিক হয়ে আমি যাবে। শরীর টরীর কাঁপছে, আরে ঘামছি আমি। যখন আমার হাতে পড়িস তখন সব ঠিক হবে। ঠিক আছে, আগে বলুন। গরম জল দিয়ে খাবা। আচ্ছা গরম জল দিয়ে খাবো। বাস। এবার আমি দুটো প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন, আমি কি বিকেলে একটু ওই যে খেতে পারি? আমাকে তফাদার বলেছেন। তোমার কি ভেবেছো? আর সেকেন্ডটা হচ্ছে আমার ব্যায়ামটা কি? প্রথম কি ফাজলামি মারতে এসছো? না, না। তারিণী বাবুর কাছে লাল না। জল, নীল জল, সবুজ জল এগুলো দেখে মাথা না, আমাকে খারাপ। আরেকজন ডাক্তার বলেন, তাই তোমার ব্যায়ামটা হচ্ছে কি জানো তো? উর্দু। উর্দু। আরে যাকে বলে উর্দু শ্লেষ্মা। কি কঠিন কঠিন সব নাম বলছেন। এ বাবা। এইসব বুঝবে না। ওই আগে যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব সাইড ঠিক আছে ঠিক আছে। আসবে তারিণী বাবু, তারিণী খুঁড়ো এই তল্লাটে 1 নম্বর। তো কাউর কাছে আসবে না তুমি? ঠিক আছে। আমার কাছে নেপাল ডাক্তার? না 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 না, ছেলে ছোকরা ওর সাথে ছু। ঠিক আছে ঠিক আছে। এবার বল, এবার কি বাকি আছে? আমার ফি, আপনাকে ফি, এইটা হচ্ছে আসল কথা। আপনি কি টাকা নেবেন না আমার কাছে? আপনি 7 দিন ওষুধ খেয়ে ন্যাপলা কত নিছে? কেন, আপনি জেনে কি করবেন? আরে ন্যাপলাকে যদি তুমি টাকা দিতে পারো আমাকে তো 4 গুণ দিবা। আচ্ছা আমি একটু চিন্তা করি। নেপলা 36 নিয়েছিল, আমি এটা খারাপ বলে দিই। 18 টাকা, হ্যাঁ 18 টাকা নিয়েছিল। 18 টাকা? আচ্ছা মিথ্যা কথা, ও একটা চোর। তুমি আমায় 100 টাকা দাও। আবার 100 টাকা? ডিসকাউন্ট সেল চলছে ফ্লিপকার্টে। এইটাও ডিসকাউন্ট? হে কৃষ্ণ, এই নিন এটা এই নিন। বাহ, বাহ, গেল, বাহ, 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 আমি বাহ, শেষ বাহ, হয়ে বাহ, খুব ভালো করিস তো। নমস্কার। খুব ভালো শেষ করিস। হয়ে গেল। এই 7 দিন বাদে আসবা। আমি শেষ হয়ে গেল। 100, তারপরে 36, আবার 100, আমি যাই। 236 টাকা বেরিয়ে গেল। যাই, যাই। ওকে, ওর মনেটা হচ্ছে কি এই আমার 3টে বন্ধুকে সামনে পেলে না, মানে আর হচ্ছে না। কোথায় কোথায় এটা যে গেল কোথায়? আরে বাবা রে, এই তো এই তো এই তো। মুসলাম। আর বলো না, তোমরা হাত দেওয়াছো তোমরা। আরে 100 টাকা, 36 টাকা, 100, 236 টাকা গেল, কিছুই হলো না। কি বললো উর্দু শ্লেষা, উর্দু এইসব ভয়ঙ্কর নাম সব বলছে আমাকে। জানি না। কবিরাজি স্বাদ মিটলো নন্দ। হ্যাঁ মিটু। ঠিক আছে, কি করবো এবার? চলবে না? আরে কেন, কি এসব হয়েছে? বাড়ির বলো না কি? মানুষের কাজ নয়। তো একটা কথা এবার বলি, বলো। চেঞ্জে চল। একদম চেঞ্জে গেলে সব ঠিক হয়ে যাবে। তারপর শোন, হুম। করতে হবে। কি করবো আবার? মাথার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরছে। ওদিকে চলে যাও না, শুনতে পাচ্ছি না। বলবো না। না বলো বলেই ফেলো। আরে অনেক কিছু ইচ্ছা করছে। বলো দেখি। আসতে বলবো না জোরে বলবো? চলেই বলো। এবার একটা নিয়ে চলে আসলে সব ঠিক হয়ে যাবে। কি বলছো? হ্যাঁ? বিয়ে করবো? বলেছে। সর্বনাশ! এই বয়সে সেটা করছি, বউয়েরা নিজের সমস্যা বাড়াবো। সমস্ত আমি বিয়ে থাওয়া কিচ্ছু করবো না। বয়সের কোনো বালাই নেই। না আমি বিয়ে করবো না। বয়সে করা যায়, মন যদি ঠিক থাকে। না 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 বাবা, এ তো আমি ফাঁসিয়ে দিচ্ছ তুমি আমার। নন্দ, বন্ধুরা কখনো ফাঁসায় না। বলো। তোকে বলি, একটা গাড়ি কেন ভাই। ঠিক একটা ঠিক হাইসান কেন, 7 সিটার, বিয়ে আমরা বলছো। 5-6 জন মিলে একটু হাওয়া বদল করে আসি, সব তোর ঠিক হয়ে যাবে। না না নন্দ, এদের কথা শোনো না কিন্তু। আমার মতে একটা মোটর কার যা, আর একটা পরিবারও দেয়। এটাও ঠিক, এটাও ঠিক। তুই নিয়ে আসা খুব সহজ, কিন্তু মেরামতি খরচা কিন্তু প্রাণ বেরিয়ে যাবে। ঠিক, আজ ঠিক। গাড়ির টায়ার ফাটলো, কাল মিসেসের অম্বল, ঠিক পরশু আমার গাড়ির ব্যাটারি খারাপ, ছেলের জ্বর। না, ঠিক বলছো, একদম ঠিক বলছো। শীতের রাতে কোথায় লেপ মুড়ি দিয়ে ঘুমাবে, তা না চ্যাং চ্যাং প্যাং প্যাং সারা রাত্রি ধরে দেখেছো, ঘুরতে এই থাকবে। হচ্ছে প্রকৃত বন্ধু। একদম। তুমি কিন্তু
ওই পথে পা দেবে না কিন্তু। শোনো, একটা কথা বলি, বলো বলো। সব বন্ধু নানান রকম বুদ্ধি দেবে, সব বুদ্ধি নিতে নেই, ভালো বুদ্ধি নিতে হয়। কি করবো? আজকে একবার চলো, আজ সকালে একবার হাকিমের কাছে যাই। হাকিমের কাছে? হ্যাঁ, হাকিম খুব ভালো, অনেক কিছু তো হলো, কোনোটাই তো কিছু লাগলো না। ঠিক বলেছো, হ্যাঁ। ঠিক বলেছো তুমি মানে শশী। সারাতেই হবে। না ঠিক তাহলে আছে, তাই একবার দেখিয়ে দেখিয়ে নাও, একটু তোমার হাকিমকে রাজাটা- দেখিয়ে নাও। দেখো এত ডাক্তার তো দেখালে, হাকিম বাবুকে একটু দেখিয়ে নাও। ঠিক এইটাই বাকি ছিল। এবার বঙ্কুর কাশির সাথে আমারও কাশি লেগে গেছে। হ্যাঁ? যাও। আমাকেও দেখাতে হবে মনে তোর হচ্ছে। আবার কখন লাগলো এই তো একটু ঠান্ডা? লাগলো। ঠিক আছে, যাই চলো তো, চলো এবার সবাই হাকিমের মিলে আমরা কাছে যাই। হাকিমের কাছে এবার যাই। আমারই মনে হচ্ছে বাকি আছে। হ্যাঁ বা, কটারই তো সাবধানে হয়ে গেছে। থাকবে, খুব বাজে এখন সময়। আমি এখন বুকে হাত দিয়ে চলবো। হ্যাঁ দেখবে, একদম সাবধানে। এ বাবারে, এলোপাথ, হোমিওপাথ, কবিরাজ, কিছুই আর বাদ নেই, সবকিছুই করতে হবে আমাকে। এদিকে যাবো, এদিকে। এবার গেলাম। এই বাবারে। আসেন আসেন বাবু মশাই, আসেন আসেন। নমস্কার নমস্কার নমস্কার। আদাব আদাব আদাব। বসেন বসেন বসেন। আমি হলাম মীর মুন্সি আচ্ছা হাকিম সাহেব। আচ্ছা আচ্ছা। কি বিমারি আমাকে বলেন, আরে বিমারি কি তা- আমি ইতলা ভিজিয়ে দেব। শুনুন, আপনি মুন্সি তো, বিমারিটা কি এটাই তো জানতে এলাম বাবু। अभी कुछ तो बोले ना बुखार नाকি পিল্লি নাকি রাতান্দি कुछ तो बोले। এ বাবা, এসব কি ভাষা বলছে? পিল্লি, রাতন্দি, না কি হয়, हम हिंदी हिंदी बोलेगा। हमको हमको रात को बुकता तो धड़पड़ करता है अच्छा, और अच्छा, घूम भाग जाता है, थोड़ 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 कांपता है। समझा समझा दिल तड़पना समझा और कुछ। না এইটাই ছিল, এইটাই মেইন আমার সমস্যা। খালি ভয় লাগতা है, খালি শরীর কাঁপতা है, ভয় লাগতে है। আচ্ছা আচ্ছা, তো মোহর এনেছেন? মোহর না মুহূর্ত নেই। আমার হুজুর তো আবার চাঁদি ছোড় না। মোহর লাগবে? মোহর লাগবে তো? না দেখছি তো। হ্যাঁ কিছু ঠিক আছে আছে। ঠিক আছে, আমার কাছে আছে। ঠিক, আপনি তো দিয়ে দিন, সব আমি আপনাকে- মিলিয়ে 45 টাকা। 45 টাকা? বাট্টা 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা। গেল। তো আর হুজুরকে গিয়ে দরবারে গিয়ে বলবে বন্দগি জনাব। বন্ধ কি বলতে হবে? হ্যাঁ। আচ্ছা চলিয়ে ঠিক আছে, চলতে আপনি আপনি যান, তারপর আমি আসছি, পেছনে আচ্ছা, পেছনে আচ্ছা। আসছি। হ্যাঁ এই যে হুজুর, হুজুর বন্দগি আদাব, আদাব। বন্দগি জনাব, এই আপনার নজরা নিন, আমি বুঝতে পারি। বসুন বসুন। আপনি বাংলায় বলেন, আমি হুজুরকে সামঝিয়ে দেব। আমার কি হয়েছে বলুন তো? এ কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ আমার কি হয়েছে? এই কি হচ্ছে? দাঁড়ান, এ কি করছে? মাইরি কোথায় পাঠানো আমাকে? আমার কি হয়েছে বলুন তো? আমি হিন্দিতে বাংলায় বলবো, হ্যাঁ, হ্যাঁ, বাংলায় বলবো। বাংলায় রাত্রিরে ঘুম টুম হয় না, ভয় লাগে, শরীরটা খালি কাঁপাকাঁপি করে। গেলাম ডাক্তার দেখালাম, কিন্তু কিছুই আর হচ্ছে না। এ কি করছেন? কি করছেন? এই চশমা নিয়ে নিল। এই সুরমাস কি দিচ্ছেন আপনি আমাকে? এই দেখবেন, এই এই মেরে ফেললো। এই আমার চোখ গেল রে, আমার চোখ গেল। এই, এই, আমার ঘাবড়াবেন চোখ না, গেল। ঘাবড়াবেন না। আরে, ঠান্ডা থাকবে, নীল হবে, চিনি এই হবে। ঝাড়ু ঝাড়ু নিয়ে চলে এসছে। আরে ঝাড়ু দিয়ে দিচ্ছে, মাথায় ঝাড়ু। আরে বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। কোথায় এলাম? ঘাবড়াবেন না, হ্যাঁ, ঘাবড়াবেন না। আচ্ছা ঠিক আছে। এই মাথা কি করছেন? এই দেখবেন, চুল দেখবেন। আরে না না দেখবেন, এই দেখবেন, এই শুনেছেন আপনার মাথার হাড় নরম হয়ে গেছে। মাথার হাড় নরম হয়ে গেছে? হ্যাঁ। কি বললো? পিলপিলা কি বললো? পিলপিলাইয়া গায়া। পিলপিলা গেয়া। এ কি করছে? এই গেল চুল, আমার চোখ। এই আরে ফেলে ফেললো। এই কোথায় পাঠালো? আরে বঙ্কু, আরে বঙ্কু, এই কি করছে? এটা কানের মধ্যে কি? এটা কি ট্রিটমেন্ট চলছে না অন্য কিছু? আরে এই কি করছেন? এই কি উস্তো দিয়ে কি করবেন? এই উস্তো, এই আবার চুল।
দেখবেন, সাবধান বলেছি আমি, সাবধান বলেছি, চুল কিন্তু কিচ্ছু করবেন না, অনেক কষ্ট করে গজিয়েছি। এই গেল, আমার চুল গেল, আমার চুল গেল, আমার কি করছেন? আরে কি করছেন? কি কি করছেন? এই ছাড়ো, আমাকে ছাড়ো, আরে আমাকে ছাড়ো, কোথায় গেল? আরে কিসের দোস্তি? ধুয়ে বলে তো দোস্তি, আমার চুল নিয়েছে, আমার দোস্তি লাগে, সাদা চুল নিয়েছে, সাদা কি লাগিয়েছে? আমি পুলিশের কাছে যাবো এবারে। না এটা হবে তো, সবাই মিলে কি করে চুলটাও নিয়ে চলে গেল, কত কষ্ট করে, কত এই কি বলে গ্রাফটিং ফাফটিং করে, এমনি মাথায় চুল নেই, গ্রাফটিং টাফটিং করে চুলটা ঠিক ঠিকানা করলাম, এই হাকিমের কাছে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল, আবার ফেরত চলে এলাম আমার সেই টাকলা মাথায়। যাই হোক, কিছু তো আর করার নেই, কিন্তু একটা কথা আমি একদম ডিসাইড করে নিই, এনাফ ইজ এনাফ। আমি এখন আর কারোর কথা শুনবো না, এই ষষ্ঠী বঙ্কু যা যা আছে আমি আর কারোর কথা শুনবো না। আমি এবার কি করব, আমার দেখো কত টাকা গেল, প্রায় 350 টাকার মতো বেরিয়ে গেল। আমি আজকে বেরোবো সকালবেলা, যেখানে একটা হলদে ট্যাক্সি পাবো ওটা আমাদের ঝাপ মেরে উঠে পড়বো, উঠে ট্যাক্সিটা নিয়ে যেখানে বেটার 100 টাকা তো এমনিতেই গেছে, যেখানে আমার 100 টাকা যাবে মিটারে সঙ্গে সঙ্গে আমি নেমে পড়বো। আর ওইখানে যে ডাক্তার থাকবে, তা ঘোড়ার ডাক্তার মানুষের যাই হোক, আমি এসব কিচ্ছু দেখবো না, সোজা ঢুকবো, ওইখানে গিয়ে ট্রিটমেন্টটা করাবো। হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। এই ট্যাক্সি ট্যাক্সি, এই ট্যাক্সি, হ্যাঁ যাবেন তো? হ্যাঁ চলুন, আসছি। ওরে বাবা রে, কোথায় এলাম? এটা এলাম কি কালীঘাটে? আরে বাবা, বাবা মা, দেখি কি ডাক্তার, ও হ্যাঁ বাবা, এই তো মহিলা ডাক্তার দেখছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, নমস্কার। কি চাই আপনার? মানে আমার না একটা সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে, আমি একটু চেয়ারটা নিয়ে বসবো? হ্যাঁ, তো কি হয়, কি পেন উঠে গেছে? কিসের পেন? না না, কোনো পেন টেন উঠে না, কোনো পেন উঠে না। কিছুই বোঝেন না দেখি, ফার্স্ট ইস্যু? কিসের ইস্যু? আরে দূর বাবা, আপনি কি একা নাকি? আপনার বউয়ের মানে ফার্স্ট প্রেগন্যান্সি? আরে না, কি ভাবছি এসব সর্বনাশ। না না, আমি পেশেন্ট, আমার এই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি পেশেন্ট, আমি গাইনোকোলজিস্ট, কি মানে বলতে চাইছেন? কি হয়েছে বলুন তো? আমি অনেকের কাছে গেছিলাম তো, এবার আমি আপনার কাছে এসেছি, আমাকে একটু বাঁচান। কিসের ব্যাপারটা কি, কিসের জন্য এসেছেন? আমার কি হয় বলুন তো, আমার রাত্রিরে একটা ঘুম তো হয়ই না, দুঃস্বপ্ন হয়, ভয় ভয় করে। আমি আর নিজেকে সামলাতে না পেরে আপনার কাছে এসেছি।
মিসেস, মিস বিপুলা মল্লিক। ও সরি মিস, ঠিক দেখে শুনে আসবেন তো। Sorry. আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? আমার নাম আমার নাম মা বাবা লিখেছে নন্দদুলাল মিত্র। আহা বেশ। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার একজন বৃদ্ধা পিসিমা আছে। তা কাজকর্ম কিছু করা হয়? না, ঠিক ওইরকম ঠিক দরকার পড়ে না, মানে পৈতৃক সম্পত্তি যেটা আছে ওইটা দিয়ে আমার চলে যায়। তো বাড়িতে মানে অনেক সম্পত্তি বোঝা সম্পত্তি আছে, যাচ্ছে। ভগবানের অশেষ কৃপা। মোটর গাড়ি আছে? মোটর গাড়ি এক্ষুনি নেই, কিন্তু আমি কিনছি, এই সামনে মাসেই কিনছি আমি একটা মোটর গাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার মন খারাপ করে? খুব করে, সবসময় মন খারাপ করে আমার কেমন যেন ভয় ভয় লাগে, অস্থির অস্থির করে মানে। আচ্ছা একটা কথা বলুন তো, সত্যি করে বলবেন, আমার কি হয়েছে বলুন তো? টিউমার না কি বলে পাথুরি? আরেকটা বলো কি নাম আছে, হাইড্রোফোবিয়া, এই ভয়ঙ্কর নাম সব আমাকে বলেছে জানেন? কেন আপনি ভাবছেন? ওসব আপনার কিচ্ছু হয়। আপনার শুধু একজন অভিভাবক দরকার। কি সর্বনাশ, তাহলে কি আমি পাগল টাগল হয়ে গেছি নাকি? আরে দূর, পাগল হবে কেন? আরে ও যে আর আপনাকে দেখাশোনা করার জন্য বাড়িতে একজনের দরকার। ও কিন্তু পিসিমা তো আছেই, মানে বললাম যে আমার পিসিমা আছেন এখানে। আইডিয়া, এসব মাসিমা পিসিমাকে দিয়ে হয় না। কি বলবো? যাকে শুনুন, মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন বলুন, আমি খুব মন দিয়ে শুনছি। একটা ওষুধ দেব। আচ্ছা ঠিক আছে। মিষ্টি ওষুধ, মিষ্টি? এলাচের গন্ধ থাকবে। বাহ বাহ বাহ, মনটাই ভরে গেল। এই যে ওষুধ, দিন না আমি নেব, আমি ধরবো। ওষুধ, ওষুধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 7 দিন বাদে ওষুধটা খেয়ে আসবেন। আবার বলছে 7 দিন? আসবেন না আসবেন কিন্তু। তার আগে আসতে পারি না, আমার ইচ্ছে করছে একবার আসা দিলে আসি যদি। হ্যাঁ না আসবেন। ঠিক আছে। আচ্ছা শুনুন, আরেকটু দেখে নিন আপনার সিমটম। না ঠিক আছে, 7 দিনেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে তার আগে একবার যদি হ্যাঁ, পারি, একবার। যদি এদিকে আসি আমি হ্যাঁ, একবার আসবো। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। আরে বাবারে, এই আরে বাবারে, কে হোঁচট আবার খাচ্ছেন হোঁচট কেন? খেয়েছি। বাবা এসে বসুন। বাবা চলো। এসে চলুন ঘরের দিকেই যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে, নন্দ, কোথায়? আরে নন্দ, এই নন্দ কোথায় রে? ডাক্তার দেখানোর পর থেকে নন্দর তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো। কিছু একটা গোলমাল আছে মনে হয়। শোন, আমার মনে হচ্ছে যেটা, ভালো করে শুনবি। এখানে কিন্তু ওরকম ফাজলামি করিস না, এখানে ফাজলামি করিস না। শোন, ভালো করে মন দিয়ে শোন। আমার একটা কিছু ডাউট লাগছে, জানিস তো? তা ঘরে পর্দা লাগিয়েছে, কিছু তো মনে হচ্ছে একটা কিছু ঘটেছে। আমারও তাই মনে হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, ওই যে ডাক্তার দেখালো না, লেডি ডাক্তারের কাছে আমি আচ্ছা খবর পেয়েছি। আপনারা কি আপনারা এখন বন্ধু বুঝি তো? আপনারা এখন আসুন, কে একটু আপনি? বিশ্রাম করছেন। আরে আপনি কে? ও আমার পরিচয় তো দেওয়াই হয়নি। হ্যাঁ, বলুন। আমার নাম বিপুলা, হ্যাঁ। মিসেস বিপুলা মিত্র। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? আরে মাফ করবেন, এটা কি নন্দর বাড়ি না? হ্যাঁ, এটা নন্দনই বাড়ি, নন্দনই তো বাড়ি। কিন্তু অন্যরকম লাগছে। সুন্দর বাড়ি এটা। আরে সব গোলমেল হয়ে গেছে। আরে আসুন, কি হয়েছে আসুন, নন্দ, ব্যাপারটা আসুন। কি হয়েছে? আরে কি নন্দ, হলো? কি ব্যাপার? এক মিনিট, আমি একটা জিনিস আজকে আপনাদের সবাইকে খুব ক্লিয়ার করে বলছি, হ্যাঁ, বলুন। যেটা আপনারা এতদিন ধরে আমাকে বলছিলেন। হ্যাঁ। বলবো আরে বলো, বলো। বলো, বলবো বিপুলা, বলো না। আমি না হ্যাঁ, তোমাদের পরামর্শে হ্যাঁ। বিয়ে করেছি। ওরে, করেছি। বিয়ে করেছি। শেষ পর্যন্ত তুমি আমার কথা রেখেছো। তুমি বুকে আসো ভাই, বুকে আসো। ঘোরাচ্ছ নন্দ? আরে ঘোরাচ্ছি না, কালকে ওইখানে গিয়ে না কটা একটু হোঁচট খেয়ে গেছিলাম, তাই ঘোরাচ্ছি। না আপনার কি ট্রিটমেন্ট করেছেন যে এখনো পর্যন্ত ঘোরাচ্ছে? শুনুন, আপনার এখন ওনার আর অন্য কোনো চিকিৎসার দরকার নেই। উনি এখন আমার চিকিৎসাতেই একদম থাকবেন। আরে একদম। হোঁচট তো তুমি খেয়েছো, হ্যাঁ। আমার মনে হয় এবার থেকে সারা জীবনের জন্য হোঁচট খেয়েছো। না, জীবনের জন্য হোঁচট খাবে। ঠিক বলেছো। এই চলে এলো আবার এরাও।
তুমি বলো নেপাল ম্যারেজ ইজ দ্য বেস্ট বেশি কথা বলো না তো তুমি বাপু সব তো মুন্ডুটাই ওকে কেটে দিয়েছিলে ওর সেই সঙ্গে হার্টটাও কি বলছি এসব কথা এসে গেছে হাকিম সাহেব सुभान अल्लाह अल्लाह आप दोनों को जड़ी को सही सलामत रखे चार फूंक ইনি হচ্ছেন হাকিম चार खाओ फूंक खाओ ইনি হচ্ছেন মুন্সি चार फूंक दोनों खाओ এই আবার চুল নিয়ে ये এসেছে आपके लिए आज के लिए तोहफा है आप तोहफा कबूल करो कबूल करो कबूल करो कबूल करो কবুল করো তোফা বিপ্লব দেখলে তো কি করলো আমার চুল এরাই নিয়ে নিয়েছিল আরে নন্দ শেষমেশ শুনলাম কি তুমিও হাসছো ओ আবার কি? তুমি ঠিক করছো তুমি ঠিক ডাক্তার পাইছো এত দিনে তুমি ঠিক ডাক্তার পাইছো তোমার যে রোগ ছিল ওই ডাক্তারটাই ঠিক করতে পারবা আচ্ছা ঠিক আছে তাহলে একটা শোনো ডাক্তারের জন্য এদিকে এসো তোমার যা মেহনত করতে হয়েছে এতদিন তার জন্য তুমি উপযুক্ত ডাক্তার পাইছো ঠিক আছে তাহলে সবার আগে বলতে হবে আমার কথা হ্যাঁ, ঠিক দেখেছো কি আমি বলছি বলেছিলাম একদম একদম তুমি ভালো হও তোমাদের ভালো হও ঠিক আছে এবার শুনুন এবার আপনারা আসুন আমরা একটু থাকি আমার নিজের ভাবে দরকার পড়বে না চুপ করো। এখন আর তোমাদের ডিস্টার্ব করবো না ঠিক আছে, আর ঠিক আমরা আছে। বসবো না তুমি কি এখন বউ নিয়ে থাকবে কিছুদিন থাকি ঠিক করো इसको, ঠিক করো ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য सुभान अल्लाह और एक बार कबूल करो तोहफा कबूल करो এই, আবার মাথায় করছি আহ, কেমন এইটা- লাগলো নাটকটা এইটা হয়ে আমাদের নাটক